আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যদি এই পৃথিবীর সমস্ত কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি, যদি পৃথিবীর সমস্ত নদী সমুদ্র, যদি যত পানি আছে সমস্ত পানিকে যদি কি করা হয়, কালি করা হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে কেটে ছোট ছোট কলম বানানো হয়, এই কলম শেষ হয়ে যাবে লিখতে লিখতে, ওই কালি শেষ হয়ে যাবে লিখতে লিখতে, কিন্তু আমার রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ যেমন তার গ্রন্থ কি তেমন। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা অপেক্ষা আর কে সত্যবাদী হতে পারে? কেউ আছে? না। হ্যাঁ, না, কেউ নাই। আল্লাহ তাআলাই হচ্ছে স্বয়ং সত্যবাদী, তার চেয়ে কোনো সত্যবাদী হতে পারে না। সেই রব্বুল আলামিনের মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের আমরা তাফসীর শুনতেছিলাম। আজকে তৃতীয় সপ্তাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম পড়ার জন্য সবচেয়ে বেশি বাধা প্রদান করে তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। আর এই ইবলিসের কারণেই আমরা জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে দুনিয়ায় এসেছি। আর এই দুনিয়ায় আসার পরে আমরা জান্নাতের পথে হাঁটার চেষ্টা করছি, কিন্তু শয়তান আমাদেরকে সর্বোত্তমভাবে ধোঁকা দিয়ে আমাদেরকে কি করছে? বিপদগামী করছে, জাহান্নামের পথে আমাদেরকে ঠেলে দিচ্ছে। তো সেই শয়তান কেন আমাদের সাথে শত্রুতা করছে, এ ব্যাপারে আমরা আলোচনা শুনতেছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোন ভালো কাজ করার জন্য, কোরআনের মজলিসে বসার জন্য, কোরআন পড়ার জন্য এই তাসতাউস পড়াটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই শয়তান থেকে আশ্রয় না চেয়ে কি এই কোরআন পড়তে বসা যায় না। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যে কোরআনের মাহফিলে লোক কম যায় না বেশি যায়? কম যায়। আর গানের প্যান্ডেল, কনসার্টের প্যান্ডেলে লোক বেশি যায় না কম যায়? বেশি যায়। এমনকি নিজের পকেটের টাকা খরচ করেও সেখানে যাওয়ার চেষ্টা করে, মারামারি করে, কাটাকাটি করে ওই প্যান্ডেলে গিয়ে। কারণ কি ওখানে শয়তান তাদের কাছে ওটাকে আকৃষ্ট করে দিয়েছে, ওটাকে সুন্দর, শোভনীয়, ঝাঁকজমকপূর্ণ, তার চোখে ধাঁধানো, ঝমকালো আকর্ষণ তৈরি করে দিয়েছে। এজন্য ওখানে কি আকৃষ্ট মানুষ বেশি হয়, ওইদিকে বেশি যায়। আর যেহেতু কোরআনের কথার ভিতরে কে নাই, ওই ধরনের ঝাঁঝালো কোনো কিছু নাই, কিন্তু এর ভিতরে কি আছে? খোরাক রয়েছে। বৃষ্টি, একটা মাটি যখন শুকিয়ে যায় তখন ওই মাটি প্রত্যাশা করে, বৃষ্টির আশা করে। যখন আকাশে গর্জন দেয় তখন এই মাটির ভিতরের একটা জীবের সঞ্চার শুরু করে। এরপর যখন ওর ভিতরে বৃষ্টি শুরু হয়ে যায়, চৌচির মাটি ফাটা, ওর ভিতরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, আস্তে আস্তে আল্লাহ তাআলা ওটাকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে। আর মুমিনের অন্তর কি চায়? কোরআনের খোরাক চায়। যারা মুমিন তারা সদা সর্বদা আল্লাহ তাআলা, কোথায় আল্লাহ তাআলার মজলিস আছে, কোথায় আল্লাহ তাআলার কথা হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা হচ্ছে, সেদিকে কি মুমিনরা দৌড়াবে। মুমিনরা কোন দিকে দৌড়াবে না? পাপের দিকে দৌড়াবে না। মুমিন কোন দিকে দৌড়াবে? কোরআনের দিকে দৌড়াবে, নেকের দিকে দৌড়াবে। তো আমাদেরকে শয়তান হচ্ছে আমাদেরকে বাধা সৃষ্টি করছে। তো শয়তান সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম। এই সপ্তাহে ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর, এই হিজরের 25 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত এখানে দীর্ঘ আলোচনা করেছেন এই শয়তান সম্পর্কে। কোরআনের কয়েক জায়গায় আলোচনা করছেন। গত সপ্তাহে যেমন আমি আলোচনা করতেছিলাম সূরাতুল আরাফের ভিতরে আলোচনা করতেছিলাম, সূরাতুল বাকারার ভিতরে আলোচনা আছে, দীর্ঘ আলোচনা। এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন
যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হিজরের ভিতরে ঘোষণা করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনে মাটি দিয়ে, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিম মাসমুম, আর আমি জিন জাতিকে তৈরি করেছি ইতিপূর্বে আগুন দিয়ে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। আর জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? আগুন দিয়ে। ইতিপূর্বে, তার মানে মানুষ সৃষ্টির আগে কারা ছিল? জিন জাতিরা ছিল। ওই যে ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তাআলা তুমি কি এমন জাতি সৃষ্টি করতে যাও যে জাতিগুলো দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি করবে? কেন বলছিলেন? কারণ জিন জাতির আগে কারা তৈরি হয়েছিল? ফেরেশতারা। ফেরেশতাদের তারা দেখেছে বাস্তবে যে জিন জাতিরা বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি রক্তপাত করছিল, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিল। ওই জাতির থেকে একজন ছিল কি? ইবলিস। তার নাম আজাজিল বলা হয়। এই আজাজিল আল্লাহ তাআলা একে সৃষ্টি করার একে রেখে দিয়েছিলেন। ফেরেশতারা তাদেরকে লালন পালন করছেন এবং ফেরেশতাদের সাথে থাকার কারণে ফেরেশতাদের কিছু খাসলা, কিছু গুণ ওই আজাজিলের ভিতর ঢুকে যাওয়ার কারণে আজাজিল আল্লাহ তাআলার আবেদ হয়ে গিয়েছিলেন। কিন্তু আবেদ হওয়ার পরেও তার ভিতরে যে অহংকার, এই অহংকার কি হয় নাই? দূর হয় নাই। কিছু কিছু মানুষ আছে যে শুরুর দিকে অনেক বদ টাইপের থাকে, বিরুদ্ধ হয়ে গেলেও কি হয়? ওই খাসলাটা যায় না। বলে না যে কি যে বান্দর বুড়ো হয়ে গেল কি গাছে ওঠা ভোলে না, বলে নাকি? ভোলে না, ও অভ্যাস কি থেকেই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের চরিত্র পরিবর্তন হবে এটা বিশ্বাস করা যায় না, কিন্তু এটা বিশ্বাস করা যায় যে একটা পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। এক পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, এটা বিশ্বাস করা যায়। কিন্তু একটা মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এটা সহজে বিশ্বাস করা যায় না, এটা খুবই কষ্টকর। তো এই যে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলা যে মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এর কয়েকটা প্রমাণ আছে। কোরআনে যেমন আছে, সরাসরি আমাদেরকে মাটি থেকে তৈরি করে নাই, করছে নাকি? আপনি আমি কি মাটি দিয়ে সরাসরি তৈরি নাকি? আমাদের পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করছে। আর সেই নসলে সেই জাতিতে আমরা কি চলে আসছি। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আদম থেকে। আমাদের মূলে কে? আদম আলাইহিস সালাম। তার থেকে তৈরি করছেন হাওয়া আলাইহিস সালাম। এই দুই জনের সমন্বয় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অসংখ্য নারী পুরুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে মাটির তৈরি,
কিভাবে মাটির তৈরি। এই পৃথিবীতে যত খাবার আছে সব খাবার মূলে কি? মাটি। মাটি ছাড়া পৃথিবীতে কোনো খাবার আমরা খাই না। এমন একটা খাবার দেখাতে পারবেন না যে খাবারটা মাটি ছাড়া। একটু চিন্তা করে দেখেন তো আছে কিনা? পাবেন? আমরা যা খাই সকলের মূলে হচ্ছে মাটি। আর ওই মাটির মূল থেকে আমাদের সৃষ্টি। মাটির খাবার খেয়ে কি আমাদের কি হয়? রক্ত হয়, মাংস হয়। মাংস থেকে কি হয়? শরীরের ভিতরে বিভিন্ন উপাদান তৈরি হয়। উপাদানের মধ্যে দিয়ে বীর্য তৈরি হয়। বীর্য থেকে যখন স্বামী স্ত্রী মিলন হয় তখন কি হয়? সন্তানের জন্ম হয় নাকি? তো মূলে কি আমরা মাটি। মৌলিকভাবে আমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসাল। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা, আর যখন আমি বললাম, রব্বুকা তোমার রব যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন লিল মালাইকাতি ফেরেশতাদেরকে ইন্নী খালিকুম মিন বাশার আমি মানুষ সৃষ্টি করতে চাই, মিন সালসালিন মিন হামাইম মাসনুন টনটনে মাটি থেকে। ফাইদা সাওয়াইতুহু আর যখন আমি তার আকৃতি তৈরি করলাম, আনাফাখতু ফীহি মির রূহি এরপরে তার ভিতরে যখন আমার রূহ সঞ্চার করে দিলাম, রূহ ফুঁকে দিলাম। কার ভিতরে? ওই আদমের ভিতরে আল্লাহ তাআলা কি করেছেন? রূহ দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন ফাকাউ লাহু সাজিদিন। এরপরে ওই ফেরেশতাদেরকে বললেন এই কি করো? আদমকে সিজদা করো। فسجد الملائكة كلهم أجمعون সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নিয়ে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে নিয়ে আদমকে সিজদা করলো। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা, তিনি অস্বীকার করলেন ইয়াকুনা মা'আস সাজিদিন, যার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদমকে সিজদা করতে পারলো না। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন হে ইবলিস, মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কোন জিনিস তোমাকে আমার হুকুম সিজদা করা থেকে বিরত রেখেছে? ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা আমি কিভাবে আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে, তাকে আমি কিভাবে সিজদা করতে পারি? আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, হে ইবলিস তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি হচ্ছো অভিশপ্ত, তুমি হচ্ছো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন অভিশপ্ত সৃষ্টি। এই যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে কি করলেন? ওই ইবলিসকে বলে দিলেন যাও, তুমি এখানে কি থাকতে পারবে না। এর আগেও আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ভিতরে এই ঘটনাকে বলছিলেন না? মনে আছে? কি বলছিলেন? এখান থেকে বের হয়ে যাও। তো সেখান থেকে সে কি হয়ে গেল? বের হয়ে গেল। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার এই লানত কিয়ামত পর্যন্ত থাকবে। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে। তোমার এই লানত কি হবে না? দূরীভূত হবে না। তুমি আমার মুখের সামনে আমার হুকুমকে অমান্য করলে, আমার হুকুম সিজদা দিতে অস্বীকার করলে এবং তুমি যুক্তি প্রদর্শন করলে, তোমার এখানে কোনো জায়গা নেই। যাও, তুমি চলে যাও। এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত তোমার এই লানতের সময়সীমা। তার মানে কি তোমাকে আর কোনো
পাপ করার পরে আল্লাহ তাআলা মানুষকে কি দেন? তওবা করার সুযোগ দেন। যখন একটা বান্দা যখন অপরাধ করে তখন আল্লাহ তাআলা কি করেন? ওই বান্দার নেক কাজ মানে পাপ কাজটা লেখার জন্য অফ রাখেন। ফেরেশতাদেরকে বলা হয় দাঁড়াও, দেখো সে একটা ভালো কাজ করে কিনা, দেখো সে একটা ভালো কাজ করে কিনা। যদি সে ভালো কাজ করে তাহলে কি তোমরা তার পাপটা লিখো না। এমনকি আল্লাহ তাআলা দেখেন কত দয়ালু, কত মেহেরবান। ওই আজাজিল ইবলিস একটা হুকুম অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত তার উপরে অভিশাপ চলবে এবং সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, কোনদিনও জান্নাতে যেতে পারবে না। আর বান্দা আমরা এত অপরাধ করি, দিন রাত 24 ঘন্টার ভিতরে হাজার হাজার অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, তবু আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন না? মাহরুম করেন না। আমাদেরকে আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, কত দয়ালু আল্লাহ তাআলা। এমনকি যখন আমরা পাপ করে থাকি এই পাপটা কি হয়ে যায়? লিপিবদ্ধ হয়ে যায়, খাতায় লিখতে থাকি, লিখতে 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 দেখা গেছে যে এক সময় তওবা করে একটা খাতায় যখন লেখা হয়, লেখার পরে ভুলুট মারে মাঝে মাঝে। দেখবেন যে অফিশিয়াল খাতা যখন লেখে অনেকখানি লেখছে, লেখার পরে ভুল হয়েছে, তখন কি করে? ফ্লুইড মারে। ওই সাদা কাগজের উপরে কালা কালি দিয়ে লেখে, কালো কালি দিয়ে লেখার পরে যখন ভুল হয় তখন কি করে? ফ্লুইড মারে। তার মানে ওই সাদা পৃষ্ঠার উপরে সাদা একটা কালি লেগে যায়। তো ওই খাতাটা যখন কেউ দেখে, দেখার পরে মনে করে যে এইখানে যে ফ্লুইড মারছে, তার মানে এখানে নিশ্চয়ই কি ভুল হয়েছিল, কোন সমস্যা ছিল, যার কারণে কি ফ্লুইড মারা হয়েছে। তো আমলনামাটাও ঠিক ওইভাবে থাকে যে ফ্লুইড মারা দেখা যায়, কেমন দেখা যায়। তো আল্লাহ তাআলা কি করেন? যখন কোনো বান্দা খাস দিলে তওবা করে, একেবারে একান্ত চিত্তে আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন, অপরাধ থেকে দূরে সরে যান, আর আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের ওইটুকু দেখার সুযোগ দেন না যে মাফ করে দিবেন, তারপরও কি সাদা সাদা দেখা যায়, আমলনামাটা ভালো দেখা যায় না। ফেরেশতারা চিন্তা করতে পারে নিশ্চয়ই এখানে কি কোন অপরাধ করেছিল, যার কারণে সাদা সাদা দেখা যায়। তো আল্লাহ তাআলা কি করেন? ওই সাদা জায়গাটা কি করবেন? আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, নেকি দিয়ে ভরে দেন ওই জায়গাটা, যাতে করে ফেরেশতাদের কাছেও আমাদেরকে ছোট হতে না হয়, আমাদেরকে অপমানিত হতে না হয়। এইজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সুযোগটাও করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দয়া, চিন্তা করেন। ওই ইবলিসের সাথে যা হয়েছে ওইরকম যদি আমাদের সাথে হতো তাহলে আমাদের অবস্থা দেখে আমরা কি কোনোদিন জান্নাতে যেতে পারতাম? বলেন, যেতে পারতাম না, সুযোগ ছিল না। আল্লাহ তাআলা বিভিন্ন সাইড দিয়ে দেখাই দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তারপরে আলেম ওলামা দিয়েছেন, ওয়াজ মাহফিল দিয়েছেন, মসজিদে আলোচনা হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে যাতে করে তার বান্দারা বিপদগামী না হয়ে যায়, যাতে করে আল্লাহর দিকে রুজু হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাগুলো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমার কিয়ামত পর্যন্ত তোমাকে আমি কি করে দিলাম? লানত দিয়ে দিলাম, যাও, তোমার আর কোনো সুযোগ নেই। قال رب فانظرني إلى يوم يبعثون। ইবলিস বলল, রব্বি, হে আমার রব। দেখেন শয়তান এত চালাক, আল্লাহকে আল্লাহর মন গলানোর জন্য কি চেষ্টা, কোন শব্দ বললে আল্লাহ তাআলা বলে যাবেন তার কি ওর মুখস্থ আছে না? মুখস্থ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় রব দিয়ে রব শব্দটা ব্যবহার করেছেন। আর সমাজে যত ফিতনা ফাসাদ রুবুবিয়তের নিয়ে সমস্যা। ফিরআউন কি দাবি করেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। সে কিন্তু বলে না আমি আল্লাহ, সে কি বলছে? আমি বড় রব, মানে আমার চেয়ে কেউ বড় রব, রব আছে কিন্তু আমি বড় রব। ওই যে নমরুদ, সে কি বলছিল? আমি রব। এই রবের ভিতর অসংখ্য গুণ সম্পন্ন একটা শব্দ, যে রবের ব্যাখ্যা সহজে দেওয়া সম্ভব। অনেক আসবে ইনশাআল্লাহ, যখন আমরা সূরাতুল ফাতিহার ভিতরে দেখব, তখন ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তো শয়তান বলল,
রব্বি, হে আমার রব, আমি অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দিয়েছো, এখন আমাকে একটু সুযোগ দাও। কি সুযোগ? আমাকে কয়টা জিনিস দাও। কি? ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত। তার মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে এই যত মানুষ আসবে, সমস্ত মানুষ শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে ইবলিসের জান কবজ করা হবে। এর আগে কিন্তু সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, তারপরে ইবলিসের রূহ কবজ করা হবে। তো আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফান্নাকা মিনাল মুনজারিন, যা, তোকে হায়াত দিয়ে দিলাম। তোকে কি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তুই দাবি করেছিস, তো দাবি আমি মেনে নিয়েছি। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, ওই শেষ দিবস পর্যন্ত যখন পৃথিবীর সমস্ত কিছু লয় হয়ে যাবে, পৃথিবীতে কোনো মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, সেই সময় পর্যন্ত যা তোকে হায়াত দিয়ে দিলাম। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। শয়তান এখন বলছে, রব বিমা আগাওয়াইতানি, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, অর্থাৎ আমাকে কি করেছো? দূরে সরিয়ে দিয়েছো। এই জন্য অবশ্যই অবশ্যই আমি সুশোভিত করব, আকর্ষণীয় করব, একেবারে সাজায় গোছায় রাখবো। কারো সামনে যদি একটা নতুন সাজানো বিল্ডিং থাকে, যার সব সুযোগ সুবিধা দেওয়া আছে, আর কেউ যদি বলা হয় যে যাও ওইটা তোমাকে দিয়ে দিলাম, পৃথিবীতে এমন কেউ আছে নাকি বলবে যে না ভাই আমার দরকার নেই? হ্যাঁ, না বলবে। একজন যুবক মানুষ, একজন কি যুবক, টপভাবে যুবক, যার বয়স 25 থেকে 30 বছর বয়স, এই ধরনের একটা পুরুষের জন্য যদি সুন্দরী 16 থেকে 18 বছরের একটা মেয়ে, যার দেখতে খুব লোভনীয়, তার অনেক সম্পদ আছে, তার বংশমর্যাদা আছে, ওই মেয়ের বাপ যদি ওই ছেলেকে ডেকে বলে যে বাবা যাও তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, ওই ছেলে কি করবে? হ্যাঁ, এক পায়ে রাজি হয়ে যাবে। সুশোভনীয়, একেবারে আকর্ষণীয়, দেখলে খুব মন গলে যায়, ওর পিছনে কি আর প্রশ্ন থাকে না। বলা হচ্ছে যে আমি এমন ভাবে এটাকে সাজাবো, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম আয়েশ, টাকা পয়সা, ধন দৌলত, পদ পদবি দিয়ে সব কিছু এমন ভাবে আমি তার চোখের সামনে ঝুলাই রাখবো যে সে কি হয়ে যাবে? ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এরপরে আমি তাকে এই দিয়ে তাদের সকলকে আমি পথভ্রষ্ট করব। আজকে মানুষ পথভ্রষ্ট হওয়ার পিছনে 3টা মূল কারণ আছে। কয়টা কারণ? 3টা। আমি ছোট মানুষ, আপনার এখানে বেশিরভাগই বুড়ো, হিসাব করে দেখবেন এই পর্যন্ত। 1 নাম্বার হচ্ছে সম্পদ, অর্থ। 1 নাম্বার পৃথিবীতে পথভ্রষ্ট হওয়ার জন্য, অন্যায়ের কাছে, অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, অপরাধ করার জন্য 1 নাম্বার কাজ কি? সম্পদের মোহ তৈরি হওয়া। 2 নাম্বার হচ্ছে নারী। 3 নাম্বার হচ্ছে আপনার পদ পদবি। এর বাইরে কি কিছু আছে বলে? না। এই 3টা জিনিস পাওয়ার জন্য মানুষ অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এর বাইরে কিছুই না। ঘটনা ইনশাআল্লাহ আমি সামনে বলবো ধারাবাহিকভাবে। তো এই যে আকর্ষণ তৈরি করে দেওয়া, আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেছেন যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা নারীদের মধ্যে থেকে মানুষের কাছে সুশোভনীয়, আকর্ষণীয় করে তুলেছেন। অনেকগুলা ব্যাখ্যা দিয়েছেন ওখানে, কি কি? সন্তান, সম্পদ, আকর্ষণীয় ঘোড়া, হ্যাঁ, এই ক্ষেত খামার, এগুলোকে আল্লাহ তাআলা মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছেন।
আমাদের যাদের ক্ষেত খাবার নাই তাদের কাছে দোকান, ব্যবসা বাণিজ্য এগুলো কি আকর্ষণীয়। নামাজে আসবে কিন্তু নামাজে আসতে পারে না, কেন পারে না? আজান হয়েছে, মসজিদে কামাত দিচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু তারপরে দোকানে কাস্টমার এ রেখে যাওয়া যাবে না, যদি চলে যায় ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, হয় না? আজান দিচ্ছে, জমিতে চাষ করতেছে, রেখে যদি চলে যায় দেরি হয়ে যাবে, চাষ করা যাবে না, ঠিক মতো যাওয়া যাবে না, নামাজ বাদ। হওয়া উচিত ছিল কি? নামাজ আগে হওয়া উচিত ছিল, আল্লাহর হুকুমটা আগে হওয়া উচিত ছিল, এরপর দুনিয়ার কাজটা হওয়া উচিত। কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? শয়তান তাদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ যখন ভুলে যায়, নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্মে শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, আর সে তার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আর তাকে খারাপ কাজগুলো আকর্ষণীয় করে তোলে, খারাপ কাজগুলো তার সামনে এত সুন্দর করে তোলে যে মনে করে এইটাই সবচেয়ে ভালো কাজের চেয়ে ভালো কাজ হতে পারে না। তো এই জন্য বলছে যে আমি কি করব? তাদেরকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকাস মিনহুম মুখলিসিন। তবে এটাও সত্য কথা, আল্লাহ আমি তো পথভ্রষ্ট করব, কিন্তু ওই বান্দারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না যেই বান্দারা একনিষ্ঠভাবে তোমার ইবাদত করে। সুবহানাল্লাহ। তাহলে একনিষ্ঠভাবে, একান্তভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা আল্লাহর ইবাদত করে, তারা কি হবে না? ওই শয়তানের খপ্পরে পড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুখলিস বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা হাযা সিরাতুন আলা মুস্তাকিম। এটাই হচ্ছে সরল সঠিক পথ, এটাই হচ্ছে সরল সঠিক পথ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমার হুকুমগুলো মেনে নেবে, এটাই হচ্ছে তার জন্য সরল সঠিক পথ। ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে তোমার জন্য সরল সঠিক পথ। আমরা সূরা ফাতিহার ভিতর বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, আমাদেরকে হেদায়েতের পথে রাখো, আমাদেরকে দ্বীনের পথে রাখো, তোমার দেওয়া সিরাত যে পথের ভিতরে আন'আমতা আলাইহিম, তুমি যুগে যুগে যে সমস্ত নবী আম্বিয়া কেরাম তোমার পছন্দনীয় বান্দাদেরকে যে তাদের উপরে তুমি নিয়ামত নাযিল করেছো, সেই পথের উপরে আমাদেরকে অবিচল রাখো, অবিচল চালাও, পরিচালিত করো। আর আল্লাহ তাআলা বললেন ওয়ানিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই কি সরল সঠিক পথ। আমরা হেদায়েত চাচ্ছি, আল্লাহ কি হেদায়েতের বার্তা বলে দিচ্ছেন যে এই হচ্ছে হেদায়েতের রাস্তা, এই পথে চলো, এটা কি হেদায়েতের রাস্তা, এই পথে চললে তোমরা পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, এই পথ তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একটা সোজা একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে ওর পাশ দিয়ে অনেকগুলো দাগ দিলেন, এদিকে 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 দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই যে সোজা রাস্তা দেখছো, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সরল সঠিক পথ, এইখান থেকে শুরু করে তোমার এই এর মাথা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মাথায় কি? জান্নাত, জান্নাত। আর এই ডান দিকে বাম দিকে যত পথ দেখছো এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে তাগুতের পথ, এটা হচ্ছে ভ্রান্ত পথ, এটা হচ্ছে শয়তানের পথ। এই পথে যারা ডানে বামে যারা চলবে তারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা জাহান্নামের দিকে চলে যাবে। এজন্য ডানে বামে চলার কোনো সুযোগ আছে? নাই। সরল সঠিক পথ কোথায় পাওয়া যাবে? কোরআন এবং সুন্নাহর ভিতরে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে সেটাই বলে গেছেন যে আমি তোমাদেরকে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিয়ে বলে গিয়েছিলেন যে
আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটাকে তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, লান তাদিল্লু, কখনোই কোশ্চেন কালে তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাত। এই পথে যদি চলতে পারো, তোমাদেরকে কি করতে পারবে না? কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গায়িন। ইন্না, নিশ্চয়, ইবাদি, যেই বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোমার কোনো ক্ষমতা, তোমার কোনো দাপট তার উপরে কোনো কিছু আসর করবে না, ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গায়িন, যেই ভ্রান্ত, যেই পথভ্রষ্ট তোমার অনুসরণ করবে, সেই কেবলমাত্র পথভ্রষ্ট হবে, সেই হেদায়েত থেকে দূরে সরে যাবে। আল্লাহর যে বান্দারা হবেন, এই বান্দাদের উপরে কি হবে না? শয়তানের কোনো আসর কাজ করবে না, কোনো আসর কাজ হবে না। যারা আল্লাহর বান্দা, দেখেন শয়তান যখন ফজরের আজান হয়, শয়তান কি করে? আজান কানে যাওয়ার পরেও আস্তে সে মাথার ধারে বসে মাথায় হাত বুলাইতে থাকে, শরীরের বিভিন্ন জায়গায় মেসেজ করতে করতে আবার কি করে? ঘুম পড়ায় দেয়, তাকে ভুলাই দেয়, সেই মেসেজ আস্তে শুয়ে পড়ে আবার। আর যারা আল্লাহর বান্দা হয়ে যায়, তারা কি করে? তারা ঘুম থেকে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তারা বলে কি? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আহইয়ানা, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, বাঁচিয়েছেন, বা'দা মা আমাতানা, আমাদের মরে যাওয়ার পরে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি যখন ঘুমাই, তার মানে কি হয়? মরে যাই। ঘুমের ভিতরে আর মরার ভিতরে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই। এটা একটা মরণ। কত মানুষ ওই শেষ ঘুম হয়ে যায়, আর কোনোদিন জাগার সুযোগ পায় না। আছে না? ঘুমাইছে আর উঠতে পারে না, কি হয়েছে? ঘুমের ভিতরে মারা গেছে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিয়েছেন, বাঁচিয়েছেন, এজন্য কি? আলহামদুলিল্লাহ। এজন্য কি? আলহামদুলিল্লাহ। তো যে বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, ওই বান্দা কি ঘুমাইয়ে আটকে রাখতে পারে? হ্যাঁ, রাখতে পারে না। তার ঘুম, তার সমস্ত কিছু কি শেষ। আল্লাহর সাথে আল্লাহর এবং বান্দার মাঝখানে যারা আসবে, তাদেরকে কি? তারা বাতিল ঘোষণা দেয়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে টেনে দেয়। আর যে আল্লাহর বান্দা হয় না, তার কাছে সামান্য কিছু নিয়ে আসলো, সেটা নিয়ে কি সে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। এইজন্য যারা মুমিন বান্দা, আল্লাহ তাআলা বলেন, তাদের উপরে কোনো কি হবে না? তোমার কোনো আসর, জাদু, টুনা, তুমি তার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে যে তোমাকে অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আর যারা ঘুমিয়ে আছে, তারা কি? পথভ্রষ্ট। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, আর নিশ্চয়ই আমি তাদের সকলের জন্য, তুমি সহ যারা তোমার অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কি প্রস্তুত করে রেখেছেন? জাহান্নাম। জেনে রাখো, আমার বান্দারা তোমার অনুসরণ করবে না, তোমার পথে চলবে না। তোমার যে অনুসরণ করবে, সে তোমার হয়ে যাবে, তোমার মতন পথভ্রষ্ট হয়ে যাবে। আর যে পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি সহ তোমাদের সকলকে নিয়ে আমি জাহান্নামের ভিতর নিক্ষেপ করব। এরপর আল্লাহ বলেন, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আর
সেখানে জাহান্নামের রয়েছে 7টি দরজা। কয়টি দরজা আছে? 7টি দরজা। আমরা বলি না 7টি জাহান্নাম, আসলে 7টি জাহান্নাম। জাহান্নামের 7টা স্তর আছে, ক্লাসিফিকেশন আলাদা আলাদা। জাহান্নামে একটা, কিন্তু তার স্তর কয়টা? 7টা। এবং 7টা স্তরের 7টা দরজা আছে। এই সর্বনিম্ন জাহান্নামে যাবে কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে মুনাফিকরা, সবচেয়ে নিচে থাকবে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের ইবলিস তোমার যারা অনুসরণ করবে এবং তোমার পথে যারা চলবে, আমি তাদের সকলকে একসাথে কি করব? জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে। জাহান্নামে রয়েছে কয়টি দরজা? 7টি দরজা। মিনহুম জুজউম মাকসুম, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বিভক্ত করা হয়েছে। আর বিপরীতমুখী ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহ তাআলা বলেন বিপরীতমুখী নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর পথে চলে, সদা সর্বদা আল্লাহর কথা ভেবেই অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কি রয়েছে? জান্নাত। উদখুলুহা বিসালামিন আমিন, যেখানে সালামের সাথে অভিবাদন দিয়ে তাদেরকে কি করা হবে? জান্নাতের ভিতরে প্রবেশ করে দেওয়া হবে। কতবার? তো আমরা জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যেতে গেলে কি শয়তানের অনুসরণ করা যাবে? হ্যাঁ, যাবে না, যাবে না। কোশ্চেন কালাও না। যেখানে দেখবেন যে বিষয়টা খটকা লাগছে, আপনি যে ঈমানদার তার পরিচয় কি? আপনার ভিতরে ঈমান আছে কিনা? তার কি আছে? মাপকাঠি আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাকে নেক কাজ আনন্দ দেয়, কি দেয়? আনন্দ দেয়। নেক কাজ করছেন, নামাজ পড়ছেন, ভালো লাগে, রোজা রাখছেন, ভালো লাগে, আযান দিচ্ছেন, শুনতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, জিকির করছেন, ভালো লাগে, সত্য কথা বলছেন, মজা লাগে, আপনার যত রকমের নেক কাজ আছে, ভালো কাজ আছে করলে কি হয়? অন্তরের ভিতরে আনন্দ লাগে। তাহলে মনে করতে হবে আপনি হচ্ছেন ঈমানদার। ঠিক। আর যদি এরকমের হয়, আবার খারাপ কাজ করতেছেন, তাও কষ্ট লাগে, নামাজ এক ওয়াক্ত ছুটে গেছে, নামাজ পড়তে পারলাম না, জামাতটা ছুটে গেল, আজকে তো এতগুলো তাসবিহ আদায় করার কথা ছিল, জিকির করার কথা ছিল, করতে পারলাম না, কষ্ট লাগছে, একটা মিথ্যা কথা বলছেন, খারাপ লাগতেছে মিথ্যা কথাটা বলে। একজনের একটা ক্ষতি করছেন, মনের ভিতরে কষ্ট যে এই কাজটা করা আমার ঠিক হয় না, তাহলে মনে করতে হবে আপনার কি ভিতরে কি আছে? ঈমান আছে। বলেন কি আছে? ঈমান আছে। আর যদি বিপরীত হয়, আপনি নামাজ পড়তেছেন না, আপনার কোনো ফিলিংস নাই, আমি নামাজ পড়ি নাই, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, কোনো অনুভূতি নেই, আপনি মিথ্যা কথা বলেই যাচ্ছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু উল্টা আপনাকে যদি কেউ নামাজে ডাকে, তাহলে কি মনের ভিতরে কষ্ট, কাজ নেই, খাই নেই, হুজুরে আজান দিচ্ছে, মন মেজাজ খুব কিটকিটে, টিভি দেখতেছে, এখন এই হুজুরের আজান দেওয়ার সময় আর পাইল না সময়, হুজুরের তার কাজ নেই, খাই দিয়ে খালি আজান দেয়, আর কি খায় আর আজান দেয়। আসলে এরকম লোক টিভি দেখতেছে, টিভি দেখায় বিঘ্ন হচ্ছে, টিভি দেখতে একটু দেরি হচ্ছে, সময় 5 মিনিট 4 মিনিট সময় একটু ও চলে যাচ্ছে, ডায়লগ গুলো শুনতে পারতেছে না, ওর মনের ভিতরে মেজাজটা একেবারে 100 গরম, মনে হয় যেন হুজুরে পাইলে কাঁচা চিবাই খাইবে। আছে না? তাহলে সে মনে মনে গালাগালি দিচ্ছে, বইলেও বসে অনেকে, হুজুরের তো কাজ নেই, খালি আজান দেওয়া, সময় নেই, অসময় আজান দেয়। হুজুর কি অসময় আজান দেয়? হ্যাঁ, নির্ধারিত সময় সে আজান দেয়, এবং সেটা কার হুকুম? আল্লাহর হুকুম। সেটা সে বাস্তবায়ন করছে, তখন তাকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য। যদি বলে ভাই নামাজ, তুমি যাও কি নামাজ, কত দেখছি এরকম নামাজি, বলে না চলে মাহফিলে যাই, আরে মাহফিল শুনে কি হবে, কত শুনছি জীবনে, মাহফিল হতে কিছু হয় না। তাহলে কি
ঈমান আছে? না। হ্যাঁ, তার ভিতরে ঈমান নাই। সে ঈমানবিহীন অবস্থা আছে। সে যদিও তার নাম আব্দুর রহমান, যদিও তার নাম আব্দুর রহিম, যদিও তার নাম আব্দুর রাজ্জাক, যদিও তার নাম আব্দুল্লাহ, যাই হোক না কেন নামে, এই নাম দিয়ে পরপরে পার হওয়া যাবে না। বাংলাদেশের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জনসংখ্যার যে একটা জরিপ আছে, জরিপের নামের তালিকার ভিতরে তার নাম থাকতে পারে, ভালো নাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় তার নাম কি? ওই বাতিল খাতায় পড়ে আছে। জাহান্নামীদের তালিকায় সে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইজন্য আমার ভিতরে ঈমান আছে কিনা এটা মাঝে মাঝে চেক করা দরকার। করবেন, দেখবেন যে মজা পাবেন, আনন্দ পাবেন। আপনি ইবাদত করছেন, ইবাদতে মজা পাচ্ছেন না, কারণ আপনার ঈমান কি? মজবুত নাই। সাহাবায়ে কেরাম যখন ইবাদত করতেন, কোন ভালো কাজ করতেন, তাদের কাছে দুনিয়ার কোনো কিছু মনেই হতো না। না খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে, খায় নাই কিছু, তারপরেও কি? কোনো কষ্ট নাই। কিন্তু তাদের কাছ থেকে যদি একটা মিথ্যা কথা কোনো মতে বের হয়ে যেত, তাহলে কি হয়ে যেত? তাদের অন্তরটা পুরো ছারখার হয়ে যেত। মনে হয় যেন দুনিয়াটা সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে তাদের কি ছিল? ঈমান ছিল, ঈমানের শক্তি ছিল। এই জন্যই তো ওই যে আপনার ঈশের শাহজালাল ইয়ামিনী, তিনি যখন গৌর গোবিন্দ যখন একটা মুসলমান সন্তানকে যখন জবাই করছিল, গরু জবাই করার কারণে আকিকা দিয়েছিলেন। এই আকিকা একটা গরু জবাই দিয়েছিলেন। এই গরু জবাই দেওয়ার কারণে গৌর গোবিন্দ কি করেছিল? ওই যার নামে আকিকা হয়েছিল তাকে ধরে জবাই করছিল। এই খবর যখন ওই শাহজালাল ইয়ামিনীর কাছে পৌঁছাইল, শাহজালাল ইয়ামিনী তিনি দলবল ছুটে নিয়ে আসলেন। এসে যখন নারায়ে তাকবীর বল যখন ধ্বনি দিলেন, আল্লাহু আকবার ধ্বনিতে তার ওই গৌর গোবিন্দর বিল্ডিং পর্যন্ত কাঁপতে শুরু করলো। সকলে ওখান থেকে পলায়ন, অস্ত্র ধরা লাগে না। এখন কি? অনেকে আছে মাহফিলের ভিতরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে কি করে? এই হুজুর নারায়ে তাকবীর দিবেন না। তাদের তাকবীর শুনলে কি লাগে? কষ্ট লাগে, জ্বালা হয়। তাহলে যাই যেই ব্যক্তির অন্তরের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে যদি কষ্ট লাগে, মনে জ্বালা ধরে, তার ভিতরে কি ঈমান আছে? সামান্যতম তার ভিতরে ঈমান নাই, তার ঈমান নষ্ট হয়ে গেছে। যে আল্লাহর বড়ত্বকে যে সহ্য করতে পারে না, আল্লাহর মহত্বকে যে সহ্য করতে পারে না, তার ভিতরে ঈমানের লেশ মাত্র নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা আমাদের কি করতে হবে? বলতে হবে। আমাদের ঈমানের শক্তিকে বাড়াতে হবে। আর ঈমানের শক্তি তখনই বাড়বে যখন কি? এই কোরআনের কাছে আমরা বারবার আসবো। বারবার এই কোরআনের কাছে যখন আসবো, তখন কি হবে? হিদায়াত পাবো। এজন্য তো বলছেন না, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। নাকি এই পথে কি? আসল পথ। এর পথের বাইরে কোনো পথ পাওয়া যাবে না। তা আসুন আমরা সবাই মিলে এই কোরআনের আলোয় নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের আলোয় নিজেকে আলোকিত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।